উদ্ভিদ, আমরা সাধারণত উদ্ভিদ কাকে বলে এই প্রশ্নে যদি যাই তাহলে উত্তর আসে যে মাটি ভেদ করে যা উপরে ওঠে তাকে উদ্ভিদ বলা হয়। এছাড়া বলা যেতে পারে যে জীবের দেহ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদিতে বিভক্ত তাকে উদ্ভিদ বলে। আবার উদ্ভিদের সংজ্ঞা এভাবে দেয়া যায় যে জীবজগতের একটি বড় গোষ্ঠী যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে বা চলাচল করতে পারে না তাকে উদ্ভিদ বলে। জীবজগতের দুইটি ভাগে বিভক্ত পুরো জীবজগৎ, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ একটি বৃহৎ গোষ্ঠী। পৃথিবীতে অনেক প্রজাতির উদ্ভিদ রয়েছে, কয়েক লাখের মতো উদ্ভিদ রয়েছে এবং উদ্ভিদগুলো তাদের আকৃতির দিক থেকে তিনটি ভাগে সাধারণত তাদের দৈহিক সৌষ্ঠব বা দৈহিক আকৃতির উপর ভিত্তি করে তিনটি গ্রুপে বা দলে ভাগ করা হয়। একটাকে বলা হয় বিরুৎ, একটা গুল্ম, আরেকটা হচ্ছে বৃক্ষ, অর্থাৎ সাইজের উপরে তিন প্রকার। যেমন আমাদের পেছনে দেখতে পাচ্ছি সরিষা। সরিষা হলো বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এখানে আমরা যে গাছটির সাথে হেলান দিয়ে আছি, নারকেল গাছ, ডাব গাছ, এটি হলো বৃক্ষ। আবার যেমন আছে ঝোপালো কিছু গাছ, ফুল গাছ, যেমন জবা ফুল, এগুলো কিন্তু আবার গুল্ম। অর্থাৎ যে উদ্ভিদের আকার বড়, উচ্চতা বেশি, 3 মিটার, 2 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার এরকম, অর্থাৎ মানুষের চেয়ে বড়, মানুষের চেয়ে অনেক বড়, সেগুলোকে বলা হয় যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। এগুলো হলো বা কাঠের যত সব গাছ আছে এগুলো হচ্ছে বৃক্ষ। বৃক্ষর সংজ্ঞা হচ্ছে যেসব উদ্ভিদ কাষ্ঠল, অর্থাৎ দীর্ঘ কাণ্ড রয়েছে, শাখা প্রশাখাগুলো শক্ত মোটা, সেগুলোকে বলা হয় হচ্ছে বৃক্ষ। আর গুল্ম হচ্ছে বৃক্ষর চেয়ে একটু ছোট। আর বিরুৎ হলো যেসব উদ্ভিদের কাণ্ড একদম নরম এবং উচ্চতায় বেশ ছোট, যেমন লতানো যত গাছ আছে, যত ছোট ছোট উদ্ভিদ রয়েছে, এই যে যত জমিতে, কৃষি জমিতে যেগুলো দেখা হয় সবই হলো বিরুৎ শ্রেণীর। যেগুলো সবজি গাছ, লতানো গাছ, সেগুলো সবই বিরুৎ। উদ্ভিদ অর্থাৎ গুল্ম হোক, বিরুৎ হোক, বৃক্ষ হোক, এরা সবাই স্বনির্ভর। খাদ্যের জন্য এরা কারো উপর ডিপেন্ড বা নির্ভর করে না। এরা নিজেদের খাদ্য নিজেই তৈরি করে এবং পরিবেশে, প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এটাকে স্থির রাখে, কারণ এরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য উৎপাদন করে সূর্যের আলোর সাহায্যে। সূর্যের আলো নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মাটি থেকে পানি এবং অন্যান্য খনিজ উপাদান গ্রহণ করে তারা শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে নিজেদের পুষ্টি নিশ্চিত করে, নিজেদের বৃদ্ধি ঘটায়। তাহলে উদ্ভিদ পরিবেশে বা বাতাসে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এটাকে নির্দিষ্ট পরিমাণে রাখে, কারণ তারা খাবার উৎপাদন করার সময় এগুলো বাতাস থেকে নিয়ে ব্যবহার করে এবং বাতাস এগুলো কমে যায় এবং তারা উপজাত হিসেবে তাদের শরীর থেকে, পাতা থেকে তারা অক্সিজেন নিঃসরণ ঘটায়, যেটা প্রাণীরা, মানুষ বা অন্যান্য প্রাণী শ্বাস গ্রহণের মাধ্যমে ভিতরে নেয় এবং অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে যে আমরা খাদ্য গ্রহণ করি সেগুলোকে ভেঙে পুষ্টি উপাদান আমাদের শরীরে নেই এবং এভাবে আমাদের গ্রোথ হয়, আমাদের শরীর সচল থাকে। এই জন্য উদ্ভিদ আমাদের জন্য সবচেয়ে উপকারী বন্ধু। গাছ আমাদের উপকারী বন্ধু। তারা আমাদের অক্সিজেন দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, পাতা দিয়ে, কাঠ দিয়ে, সব দিক থেকেই উদ্ভিদের পুরোটাই আমাদের কাজে লাগে। আমরা খাবারের জন্য সরাসরি উদ্ভিদের উপর
নির্ভর করি। এই পরম বন্ধুদের যত্ন করা, বাঁচানো বা বেশি বেশি এগুলোর সংখ্যা বৃদ্ধি করা, এটা আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যেই একান্ত দায়িত্ব।